আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ আমাদের পরিবেশে কীরকম কোশ্চেন পেপার হতে পারে। তো সেই রকম একটা কোশ্চেন পেপার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু এসো কিছু শিখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, তোমাদের পরিবেশ পরীক্ষাটা হবে 50 নাম্বারের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে কীরকম কোশ্চেন তোমাদের হবে অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেন পেপারটা আমি সলভ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের দেওয়া হবে। তো চলো, 1 নম্বর বলেছে যে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে হবে। ঠিক আছে, 1-এর ক বলছে কোনটা জল দূষণ ঘটায় না, প্লাস্টিক, কীটনাশক না গাছের পাতা। তাহলে দেখো, প্লাস্টিকও জল দূষণ ঘটায়, ঠিক আছে, ঘটায়, কীটনাশকও জল দূষণ ঘটায়, তাহলে গাছের পাতা কিন্তু জল দূষণ ঘটায় না। নেক্সট বলছে নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা কোন জেলায় অবস্থিত, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া না পশ্চিম মেদিনীপুর। তাহলে দেখো যে নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা কোথায় অবস্থিত, এটা হবে পশ্চিম মেদিনীপুর। নেক্সট বলেছে কোন মিষ্টির রং আলাদা, রসগোল্লা, ল্যাংচা না সন্দেশ। তাহলে এটা হবে ল্যাংচা। তারপরে বলেছে কোনটি ফ্রিজে রেখে সংরক্ষণ করা হয়, আলু, মাছ না গম। তাহলে ফ্রিজে রেখে সংগ্রহ করা হচ্ছে মাছ। নেক্সট বলেছে কোন দূষণের জন্য সৌধের গায়ে কালো ছোপ দেখা যায়, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ না শব্দ দূষণ। তাহলে কোন দূষণের জন্য, এটা হবে বায়ু দূষণের জন্য। 2 নম্বরে চলে আসছি, বলছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নম্বর দিয়েছে। 2-এর ক বলেছে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালায় নকল ড্যাশ আছে। তাহলে এটা কি হবে, নকল কয়লার খনি আছে, এটা হবে কয়লার খনি। নেক্সট বলেছে গুরুসদয় দত্ত মিউজিয়াম ড্যাশ সংগ্রহশালা, এটা হবে লোকশিল্পের। গুরুসদয় দত্ত মিউজিয়াম হচ্ছে লোকশিল্পের সংগ্রহশালা। তারপরে বলছে ইঞ্জিন লাগানো গাড়ি ড্যাশ ঘটায়, এটা হবে ইঞ্জিন লাগানো গাড়ি হলো বায়ু দূষণ ঘটায়, বায়ু দূষণ ঘটায়। নেক্সট বলছে জল দূষিত হলে জলের ড্যাশ বদলে যায়, জল দূষিত হলে জলের রং বদলে যায়। তারপরে বলেছে চাষের কাজে ব্যবহৃত একটি যন্ত্রপাতি হলো ড্যাশ, এটা আমরা লাঙল করতে পারি, ট্র্যাক্টর হতে পারে, লাঙল হতে পারে, ট্র্যাক্টর হতে পারে। ঠিক আছে, নেক্সট বলেছে 3 নম্বর ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে হচ্ছে ক্রস চিহ্ন দাও। তাহলে জোট বাঁধা থেকেই একসময় পরিবার ও সমাজ তৈরি হয়েছিল, তাহলে এটা ঠিক। নেক্সট বলেছে মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে বাবা পরিবারের প্রধান, না এটা ভুল, এটা হবে মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে মা হচ্ছে পরিবারের প্রধান। নেক্সট বলেছে জাহাজের তেল জলে মিশলে পুকুরের জল নষ্ট হয়, এটা ভুল, সমুদ্র বা সাগরের জল নষ্ট হয়। নেক্সট কি বলেছে সুন্দরলাল বহুগুণা আড়াবাড়ি জঙ্গল বাঁচানোর সঙ্গে যুক্ত ছিলেন, এটা ভুল। তারপর একটা বলেছে যে দিল্লি বেড়াতে গেলে জামা মসজিদ দেখা যায়, এটা ঠিক। নেক্সট 4-এর দাগে বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নাম্বার থাকবে। তাহলে কতে কি বলছে জাদুঘর, মফলং পবিত্র বনভূমি, বায়ু দূষণ, জোয়ার বাজরা, কুকুর। আর খতে বলছে শ্বাসকষ্ট, মানুষের প্রথম পালিত প্রাণী, মমি, কুজি, পাঞ্জাব। তাহলে জাদুঘরে আমরা কি দেখতে পাই, জাদুঘরে দেখতে পাই হচ্ছে মমি। ঠিক আছে, জাদুঘরে কি দেখতে পাই, মমি। মফলং পবিত্র বনভূমিতে কুরজি গাছ দেখা যায়। বায়ু দূষণ ঘটায়, বায়ু দূষণের ফলে হচ্ছে শ্বাসকষ্ট হয়। জোয়ার বাজরা পাঞ্জাব, কুকুর মানুষের প্রথম পালিত প্রাণী। নেক্সট আসছি 5 নম্বরে বলছে বেমানান শব্দ খুঁজে বার করো, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নাম্বার। ঠিক আছে, ভেড়া, ছাগল, মুরগি। ভেড়া, ছাগল, মুরগিটা পাখির মধ্যে পড়ছে, তো এখানে বেমানান শব্দ মুরগি। তারপর বলেছে বলদ, ঘোড়া আর হচ্ছে সিংহ। তাহলে বলদ, ঘোড়া এরা দুজনই হচ্ছে তৃণভোজী প্রাণী, তাহলে এটা হবে সিংহটা হবে হচ্ছে বেমানান। নেক্সট বলেছে কোদাল, নিড়ানি, ট্র্যাক্টর। তাহলে কোদাল, নিড়ানি
এটা ট্র্যাক্টরটা হবে, যেহেতু যন্ত্রচালিত, এটা ট্র্যাক্টরটা হবে বেমানান। নেক্সট বলেছে পেটের অসুখ, বায়ু দূষণ, জল দূষণ, এই দুটো হচ্ছে দূষণ, তাহলে পেটের অসুখটা হচ্ছে বেমানান। নেক্সট আছে ব্যান্ডেল চার্চ, রাসমঞ্চ, সূর্য মন্দির, এই দুটো মন্দির, এটা হচ্ছে বেমানান। নেক্সট আছে একটি বাক্যে উত্তর দাও, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নাম্বার থাকবে। 6-এর ক কি বলছে, বাড়ির পাশে সিমেন্টের গুদাম থাকলে মানুষের কোন সমস্যা দেখা দিতে পারে? তাহলে উত্তর কি হবে, মানুষের দম আটকে শ্বাসকষ্ট দেখা দিতে পারে, যেহেতু প্রচণ্ড ডাস্ট ধুলো, সে কারণে দম আটকে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। নেক্সট কি বলছে, মানুষের জল নোংরা করার একটি উদাহরণ দাও। তাহলে মানুষ পুকুরের মধ্যে আবর্জনা আর মরা পশু ফেলে জল নষ্ট করে, এটা একটা উদাহরণ। নেক্সট কোশ্চেন বলছে টমেটোকে তুমি পচনের হাত থেকে কিভাবে রক্ষা করবে? তাহলে উত্তর লিখব, একটি বাটিতে পাতলা টিস্যু পেপার পেতে সেই বাটিতে টমেটো রেখে আমি সেটাকে পচনের হাত থেকে রক্ষা করতে পারি। নেক্সট কি বলছে দেখো, জল ধরে রাখার জন্য মানুষ কি ধরনের পাত্র বানিয়েছিল? উত্তর হবে, জল ধরে রাখার জন্য মানুষ পোড়ামাটির পাত্র বানিয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, রান্নায় মশলা ব্যবহারের একটি উদাহরণ দাও। উত্তর হবে, রান্না করার সময় যে কোনো সবজি ভাজার ক্ষেত্রে নুন ও হলুদ মাখিয়ে রান্না করা হয়। নেক্সট 7-এর দাগে বলছে 2-3টি বাক্যে উত্তর দাও, 2 নাম্বার করে 3টে করতে হবে, 6 নাম্বার। তাহলে ক কি বলছে, টেরাকোটার কাজ কিভাবে করা হয়? উত্তর হবে, টেরাকোটার কাজ করতে গেলে নানা রকম জিনিস মিশিয়ে মাটি তৈরি করতে হয়, তারপর তা দিয়ে শিল্পকর্ম তৈরি করে সেটা পোড়াতে হয়। নেক্সট কোশ্চেন বলছে চাষের জমিতে কীভাবে জল দেওয়া হয়? উত্তর হবে, নদীর জল নালার মাধ্যমে চাষের জমিতে নেওয়া হয়, তাছাড়া কুয়ো বা নালা থেকে যন্ত্রের সাহায্যে জল তুলে চাষের জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়। নেক্সট কোশ্চেন বলছে ঈদ, শারদোৎসব ও বড়দিনে কি বিশেষ খাবার দেওয়া হয়? উত্তর হবে, খাবার খাওয়া হয় আর কি, ঈদের সময় সিমাই, শারদোৎসবে নানা রকম মিষ্টি, নিমকি, আর বড়দিনে কেক খাওয়া হয়। নেক্সট কোশ্চেন বলছে কোনো স্থাপত্য দেখতে গেলে তুমি কি করবে না? উত্তর হবে, আমি স্থাপত্যের দেয়ালে আঁচড় কাটবো না, নাম লিখবো না, তাছাড়া সবাইকে পানের পিক ফেলতে বারণ করব। তাহলে এই ছিল আজকে কোশ্চেন পেপারটা পরিবেশের, আমি খুব সুন্দর করে সমাধান করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।